আসসালামু আলাইকুম। হঠাৎ করে চলন বিলে চলে আসলাম আমাদের শ্রীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের আগামী কাউন্সিলর পদপ্রার্থী, আমাদের ৪ নং ওয়ার্ডের জননন্দিত আমার চাচা, জননন্দিত মানুষ জনাব ইকবাল হোসেন। আমরা সকলে তাকে ইকুল কাকা বলে আগে থেকে ডাকতাম। মোটামুটি আমাদের ৪ নং ওয়ার্ডের ভিতরে সব জায়গায় ছোট থেকে বড়, মাঝারি থেকে বৃদ্ধ সব মানুষের একটাই নাম, যে কমিশনার হিসাবে ইকবাল হোসেনকে আমাদের ৪ নং ওয়ার্ডের মানুষ চায় শ্রীপুর পৌরসভা থেকে। হঠাৎ করে কাকাকে নিয়ে চলন বিল দেখতে চলে আসলাম। পিছিয়ে দেখতেই পাচ্ছেন চলন বিল, কিন্তু পরিবেশের কারণে চলন বিল কিছুটা শুকিয়ে গেছে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, একটু ক্যামেরার দিকে তাকান। কেমন লাগতেছে এই পরিবেশটা? আসলে ঘুরতে তো সবাই ভালোবাসে, তো আমার কাছে অসাধারণ লাগতেছে, যা অসাধারণ লাগতেছে, খুবই সুন্দর। লোকমুখে শুনতেছি, গুঞ্জন হচ্ছে আমাদের শ্রীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের আগামীতে কাউন্সিলর পদপ্রার্থী আপনি মোটামুটি ভালো জনপ্রিয় আগায় গেছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? যদি আমার ওয়ার্ডের জনগণ চাই যে আমার কাউন্সিলর হিসেবে তারা যদি আমাদের সাপোর্ট করে। বলে রাখি, তাহলে- ইতিমধ্যে কিন্তু ৪ নং ওয়ার্ডে একটা উদ্দীপনা সৃষ্টি হয়ে গেছে। ইকবাল হোসেন কাউন্সিলর পদপ্রার্থী ৪ নং ওয়ার্ড, মানে জনগণের ভিতরে একটা উদ্দীপনা আসছে। এই উদ্দীপনাকে আপনি কিভাবে নেবেন? যদি আমার 4 নং ওয়ার্ডের জনগণ আশা আছে নির্বাচন করার, যদি জনগণ চায় আর কি, আর যদি জনগণ না চায় তাহলে তো কিছু করার নেই। মার্কাটা আপনি কি নিবেন? মার্কাটা তখন, মার্কা তো এখন ডিসিশন করার জন্য তখন কি কি মার্কা আসে, এক সময় মার্কা চেঞ্জ হয়, তখন এটা বুঝে নিব। আচ্ছা, ধরেন আপনার আপনার বিভিন্ন সময় দেখা গেছে গুড়া মার্কা আসে, কলম মার্কা আছে, সাথী মার্কা আছে। কি মার্কা নিতে পারবেন তখন? কি মার্কা নিবেন? যদি এসবের ভিতরে যদি হয় তাহলে আমি কলম নিব। ও আচ্ছা, যাক যাক, ধন্যবাদ। আর আজকে যে ঘুরতে আসলেন এই চলন বিলে, কেমন লাগলো আপনার চলন বিলের প্রকৃতি পরিবেশ? আসলে খুবই সুন্দর, যা বাসায় প্রকাশের মতো, খুবই সুন্দর। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার সাথে আমার আরেক মামা, আমার অত্যন্ত কাছের মানুষ, বন্ধুবর। ওরা প্রশ্ন করে যে এটা কি আসলে কি বলে। মামা, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনিও তো আমাদের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। আমাদের ওয়ার্ডে কিরকম উদ্দীপনা পাচ্ছেন? আমাদের এই যে কমিশনার সাহেব আগামীতে ৪ নং ওয়ার্ড থেকে নির্বাচন করবে, পৌর নির্বাচনে কি অবস্থা সার্বিক যদি একটু বলতেন। আসলে আমরা যা দেখতেছি, আমাদের 4 নং ওয়ার্ডে বর্তমান যোগ্য ব্যক্তি নাই। আমাদের একটা যোগ্য ব্যক্তি দরকার। সেই সুবাদে ইকবাল ভাই আছে, তার যে যোগ্যতা এবং তার যেই মানুষের মন মানসিকতা তার, সেই হিসেবে তার দরকার। এজন্য আমরা দেখি, বাকিটা আল্লাহর ইচ্ছা, আমরা সমর্থন করব এবং তার পিছে কাজ করব। ধন্যবাদ কাউন্সিলর পদপ্রার্থী ইকবাল হোসেনকে এবং আমার মামাকে। দেশবাসীর কাছে আমি নিজেও কাউন্সিলর পদপ্রার্থী ইকবাল হোসেন আমার চাচা হয়, বাল্যকাল থেকে ওনার স্নেহে, ওনার আদর ভালোবাসায় বড় হয়েছি। আজীবন পাশে থাকতে চাই। ভালো মন্দ সবই উপরওয়ালার হাতে। দেশবাসীর কাছে আমার চাচার জন্য দোয়া চাই, যেন সবসময় সুন্দর সুস্থ থাকতে পারে। কাউন্সিলর হোক আর না হোক, আজীবন যাতে এভাবে মানুষের সেবা করতে পারে, দুঃখী মানুষের পাশে থাকতে পারে। আসসালামু আলাইকুম।